এমনভাবে কুরবানি দেওয়ার জন্য মা তৈরি করে দিয়েছে, জানে না সন্তানকে কুরবানি দেবার জন্য তার কলিজার টুকরা স্বামী ময়দানে নিয়ে যাচ্ছে। শয়তান ধোঁকা দিয়েছে, কোনো ধোঁকায় কোনো কাজ হয় নাই। মিনায় যখন তারা পৌঁছায় গিয়েছে, আব্বাও কুরবানি দেবার জন্য প্রস্তুতি নিয়েছে। তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হবার জন্য তৈরি হয়ে গিয়েছে। সাথে সাথে ইব্রাহিমকে শোয়ায় দিলেন। শোয়ায় দেওয়ার পর হাত বেঁধে দিলেন, পাগুলি বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পর সন্তান বলতেছে, আব্বা আপনি এমন করে কুরবানি করবেন যাতে করে আপনার কষ্ট না হয়, মায়া না লাগে। কারণ আপনার যদি মায়া লেগে যায়, আপনার কলিজার টুকরা সন্তানকে আপনি কুরবানি করতে পারবেন না, মানে আল্লাহর হুকুম আপনি বাস্তবায়ন করতে পারবেন না। এজন্য এমন একটা কাজ করবেন আব্বা, আমার কাত করে শোয়া দেন। সন্তানের উত্তরে আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বাবা তোমার কি কষ্ট হবে না? তোমার কি কোনো কষ্ট হবে না? তোমার কি কোনো প্রবলেম হবে না? তুমি হয়তো অস্থির হয়ে যাবে। সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা চিন্তা করবেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। চিন্তা করবেন না বাবা, ধৈর্যশীলদের শামিল পাবেন। আমি আল্লাহর জন্য প্রস্তুত হয়েছি। আল্লাহু আকবার। বাবা কাত করে শোয়া দেন। বাবা সন্তানকে যখন কাত করে শোয়া দিয়েছে, ছুরিটা নিয়ে গলার উপরে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালায় দিয়েছে। আল্লাহ পাক ইব্রাহিমকে বলছেন, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি যে স্বপ্ন দেখেছো বাস্তবায়ন করবার জন্য তৈরি হয়ে গিয়েছো, তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে জিব্রাইল কোথায় আছো? তাড়াতাড়ি জান্নাত থেকে একটা জান্নাতি দুম্বা নিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার কাছে নিয়ে গিয়ে ধরো, ওই ছোরার নিচে নিয়ে গিয়ে ধরো, ইসমাইলের গলাটাকে টেনে দাও, দেহটাকে অন্য জায়গায় টেনে রাখো, আর ওর নিচে দুম্বা নিয়ে দাও। দুম্বা জবাহের মধ্য দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি নামক বস্তুকে সম্পন্ন করেছেন। আল্লাহু আকবার। এই হলো কুরবানি। জান্নাতি খাবারের একটা ঘ্রাণ এই কুরবানির মধ্যে আছে। সুবহানাল্লাহ কইলেন না? জান্নাতি খাবারের কেমন স্বাদ হতে পারে তা এই দুনিয়ার মানুষ এই কুরবানি ঈদে উপলব্ধি করে, এই কুরবানির গোস্তর মধ্য দিয়ে। সুবহানাল্লাহ কর। সত্যি করে বলেন, সাধারণ প্রত্যেক বছরের সব সময় আমরা গোস্ত কিনে খাই না? কিন্তু কুরবানি ঈদে যে কুরবানি জবাই করার পর যে গোস্ত খায়, ওই গরুর গোস্তের স্বাদ আর কুরবানির গরুর গোস্তের স্বাদ কি একরকম হয় না? চেঞ্জ হয়। খাসির স্বাদ, খাসির গোস্তের স্বাদ আর কুরবানির খাসির গোস্তের স্বাদ কি একরকম হয় না আলাদা হয়? এই যে স্বাদটা শুধুমাত্র কুরবানিতেই পাওয়া যায়, তাছাড়া আর কখনো পাওয়া যায়? জান্নাতে যদি আল্লাহ কবুল করে গোস্তের স্বাদ এইরকম হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোন বয়সে তুমি কোরবানি দিবা আর কোন বয়সের কুরবানি আমি আল্লাহর কাছে প্রিয় পছন্দ হয়ে যাবে, এই বয়স সংক্রান্ত বিষয়ে, এই বিষয়ে তোমাদেরকে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করতে হবে, নলেজ অর্জন করতে হবে, বুঝ শক্তি অর্জন করতে হবে। আল্লাহ ডাক দিলেন, এই গোলাম শোনো, তোমরা কি বোঝো? আমরা সবাই বলেছি হ্যাঁ আল্লাহ অবশ্যই 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 বুঝি। না বোঝা ব্যক্তি একটাও মসজিদে আসে না। আসে? না বোঝা ব্যক্তি যদি আসে
মসজিদের মধ্যে ঢুকবে, ওযু নাই, গোসল নাই, পয় পরিষ্কার নাই, গোটা মসজিদ ঘুরে বেড়াবে, কাবা শরীফের মতো গোটা মসজিদ তাওয়াফ করবে, ঘুরে বেড়াবে, নামাজের সময়তেও ঘুরবে, নামাজ শেষ হয়ে গেল ঘোরাঘুরি করবে, কারণ ওর মধ্যে সঠিক নলেজ নাই, বুঝশক্তি নাই, পাগলের বহির্ভাব ঘটেছে, ঠিক না? আর যারা মসজিদে আসবে এরা জ্ঞানী। আল্লাহ বলছে তোমরা কি বুঝো? আমরা বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই বুঝি। তাহলে শোনো, তোমার ওই বুঝ শক্তির কাছে প্রশ্ন রাখলাম, কোন বয়সে কোরবানি করতে হবে ভালো করে শোনো। আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বয়সে কোরবানি করেছিলেন, তার কোরবানির বিষয়বস্তুটাকে কেমনভাবে চয়েস করেছিলেন খেয়াল করেন ভাইজান, আব্বাজান। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কোট করে জানাই দিলেন, আল্লাহ তাআলা বললেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ফালাম্মা, অতঃপর যখন বালাগা পৌঁছেছিল, মাহু তার সাথে, হুসায়া দৌড়াদৌড়ির বয়সে, তার মানে সে যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছায় গেল। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, মায়ের পেট থেকে পড়েই তো আমরা দৌড়াদৌড়ি করতে পারি নাই, একা একা হাঁটতে পারি নাই, ছোট্ট থেকে মা বাবার কোলে ভূমিষ্ঠ হয়েছি, মা বাবা কত আদর দরদ কদর করেছে, দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার এলাকার মানুষ স্বজন প্রীতি মহব্বতের মানুষগুলি আমাকে কোলে পিঠে মানুষ করেছে। মায়ের পেট থেকে পড়ে আমি দৌড়াদৌড়ি করতে পারি নাই। তার মানে বোঝা গেল, আমার আল্লাহ বুঝালেন, হে গোলাম, মায়ের পেট থেকে পড়ে দৌড়াদৌড়ি করতে পারো নাই, দৌড়াদৌড়ি করা পর্যন্ত তোমার একটা বয়সের দরকার আছে। দৌড়াদৌড়ি করা পর্যন্ত বয়স হলো কত হতে পারে? একবারে 8 থেকে 15 পর্যন্ত, ঠিক না ঠিক? 15-র পরে মানুষ পুরুষ সন্তানের বিবাহ দেয়, মেয়ে সন্তানের বিবাহ দিয়ে দেয়, ঠিক না ঠিক? তখন আলাদা একটা জগতে চলে যায়। ওই বিবাহ করার পূর্বেই এইটা জগৎ হলো আলাদা জগৎ। আল্লাহ পাক বললেন পূর্ণাঙ্গভাবে যদি আপনার 7 থেকে 10 বছর বয়স হয়, এই সন্তানকে যদি দৌড়াইতে দেন, এদের দৌড়াদৌড়ির পাওয়ার হবে একরকম। আর 10 থেকে 15 বছর বয়সে যারা উপনীত হয়ে যাবে, ওই বালক বালিকার দৌড়াদৌড়ির পাওয়ার হয়ে যাবে আর এক রকম। চিৎকার মেরে বলুন ঠিক না বেটি? ওই সময়ের শক্তি 10 বছর বয়সের একটা সন্তানের শক্তি আর 15 বছর বয়সের একটা সন্তানের শক্তি কি একরকম হবে? বলেন তো কোনটার শক্তি বেশি হবে, 10 বছরের না 15 বছরের? জোরে বলতে হবে, 10 বছর না 15 বছর? 15 বছর। বুঝেন না? বুঝেন না? ঠিক এইরকম একটা বয়সে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড়াদৌড়ির বয়সে উপনীত হয়ে গেলেন, আল্লাহু আকবার, সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ স্বপ্নের মধ্যে দেখালেন। স্বপ্নে দেখালেন, কি স্বপ্ন দেখলেন নবী ইব্রাহিম? আর আমার আল্লাহ নবী ইব্রাহিমকে কি স্বপ্ন দেখালেন খেয়াল করেন। নবী ইব্রাহিম স্বপ্ন দেখলেন, আল্লাহ পাক দেখাচ্ছেন তার একমাত্র কলিজার টুকরা সন্তান, যেই সন্তানটা বিবি হাজেরার পেটে এসেছিল, তখন ইব্রাহিম নবীর বয়স হয়েছিল 86 বছর। কত বছর? 86 বছর। এখন তো মুরব্বীদের বাচ্চা হয় না, হয়? এখানে 86 বছরের মুরব্বী আছে, এখন যদি বিয়ে দেওয়া হয় সবাই বলবে বিয়ে করেছো ভালো কথা, বউ মারা গিয়েছে, বাচ্চা হবে না। কিন্তু আমার আল্লাহ যদি চাই বান্দা, তোর চিন্তা আর আমি আল্লাহর চিন্তা কিন্তু এক না। তুই বলছিস হবে না, আর আমার আল্লাহ বলছেন আমি যদি খুশি হয়ে যাই
86 বছর কেন, 1000 বয়স হলো, ওকেও আমি সন্তান দিতে পারি। পারে না? পারে না? পারে না? 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পাইলেন। তার বিবি হাজেরার গর্ভে যেই সন্তান জন্মগ্রহণ করেছিল, সেই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। তিনি দেখলেন, আল্লাহ তারে দেখাইলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, তার ছেলেকে তিনি বলছেন যে বাবা, তুমি তো দৌড়াদৌড়ির বয়সে উপনীত হয়েছ, আমি দেখলাম তোমার যখন এই বয়স, তখন আমি স্বপ্নে দেখলাম, ক্বালা ইয়া আবা, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি দেখলাম, নিশ্চয় আমি আমার পুত্রকে কি করছি, স্বপ্নের মধ্যে কুরবানি করছি, জবেহ করছি। কাকে খুশি করার জন্য? এটা জোরে বলতে হবে, কাকে? আল্লাহকে খুশি করবার জন্য আমি আমার সন্তানকে জবেহ করছি, কুরবানি করছি। এই যে আল্লাহ তাআলা দেখাইলেন, আর নবী ইব্রাহিম দেখলেন। নবীদের জন্য স্বপ্নটাও ছিল ওহী। নবীদের জন্য স্বপ্নটাও কি? ওহী। এখন আপনার আমার ওহী আর নবীদের ওহী কি একরকম হবে? আপনার আমার স্বপ্ন আর নবী রাসূলদের স্বপ্ন কিন্তু এক হতে পারে না। আপনি স্বপ্ন দেখলেন আপনার সন্তানকে জবেহ করছেন, ঘুম থেকে উঠে আল্লাহকে খুশি করবার জন্য জবেহ করে দিলেন, করা যাবে? এখানে বুঝতে হবে, করা যাবে? নবী ইব্রাহিম তো স্বপ্ন দেখে সন্তানকে জবেহ করবার জন্য নিজে প্রস্তুতি গ্রহণ করেছেন, সন্তানকেও কোরবানি হবার জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সোনার ভাইরা আমার, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়া আর আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, আল্লাহর পছন্দ, আল্লাহর সর্বোচ্চ গুরুত্ব দিয়া পছন্দ করা। এজন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর পছন্দের পাত্র হতে হলে আল্লাহকে ভয় করতে হবে। সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, আমি তোমারে জবেহ করছি। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমারে জবেহ করছি। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, পিতার কাছ থেকে যখন এমন সংবাদ সন্তান শুনলেন, সন্তান সাথে সাথে বললেন, বাবা, বাবা, আপনি চিন্তা করবেন না। ইব্রাহিম বললেন, বাবা শোনো, আমি তোমাকে জবাহ করতে চাই, কুরবানি করতে চাই। আল্লাহ আমারে দেখিয়েছেন, মানে আমার কুরবানিটা আল্লাহর পছন্দের জন্য হতে হবে, আর তুমি কুরবানি হওয়াটাও আল্লাহর পছন্দের জন্য হয়ে যেতে হবে। এখন বলো তোমার মতামত কি? তোমার মত ছাড়া তো আমি এই কাজ বাস্তবায়ন করতে পারবো না। ছেলে বললেন, বাবা গো, হে আমার পিতা, আমার কলিজার টুকরা আব্বাজান, আপনি চিন্তা করবেন না। আপনি আপনার কাজ প্ল্যান বাস্তবায়ন করবার জন্য তৈরি হয়ে যান। আপনি আপনার সব কিছু স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য তৈরি হয়ে যান। আমি আপনার স্বপ্নটা বাস্তবায়ন হবার জন্য তৈরি আছি। আপনি চিন্তা করবেন না, আমিও তৈরি হয়ে গেলাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সন্তান হওয়ার আগেই আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। আমি নিঃসন্তান, আমি নিঃস্ব বাবা, আমার কোনো সন্তান নাই। আমার স্ত্রীও নিঃসন্তান, কোনো সন্তানের মা নয়। ও আল্লাহ, এমন সন্তান দাও আমার বিবিও জানে সন্তানের মুখ দেখে মা ডাক শুনতে পারে রে। আর আমিও ইব্রাহিম যেন বাবা সন্তানের মুখে বাবা এবং আব্বা ডাক শুনতে পারি।
এমন সুন্দর সন্তান দিবা, অবশ্যই সন্তানটা যেন সৎ সন্তান হয়, নেককার হয়, আল্লাহ ওয়ালা হয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করেছিলেন নেক সন্তানের জন্য, সৎ সন্তানের জন্য। কে দোয়া করেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন সন্তান কতটা সৎ ভালো করে শোনেন। সৎ মানুষকে আল্লাহ পছন্দ করেন, সৎ কর্মশীলদের আল্লাহ পছন্দ করেন, এবং আল্লাহ যত সুসংবাদ মুমিনদের দেয়, সৎ কর্মশীলদের দেয়, ভালো মানুষদের দেয়, ইমানদারদের দেয়। ইব্রাহিম নবী সন্তানকে চেক করার জন্য কুরবানি জবাই করার কথা তার সন্তানকে শোনাই দিলেন। আমি সৎ বাবা হয়েছি, আমার সন্তানটা কতটুকু সৎ এইটাও আমার যাচাই বাছাই করা লাগবে। এজন্য সন্তানকে বললেন। সন্তানও তৈরি হয়ে গেলেন, বাবাও তৈরি হয়ে গেলেন, চলে গেলেন রাস্তার মধ্যে গিয়ে যাওয়ার সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিয়ে বেরিয়ে যাবেন, তার পূর্ব মুহূর্তে বাবা একটা রশি, বড় রশি হাতে করে নিয়ে আসলেন। কেন রশিটা নিলেন? বাবাকে সন্তান বলছে, বাবা আপনি যে আমারে কুরবানি করবেন, আব্বা আপনি যখন আমারে কুরবানি করবেন, ওই সময় যখন জবাই করবেন আমার কষ্ট হবে, আমার হয়তো পাগুলি হাতগুলি ছটফট ছটফট করবে। আপনি এজন্য একটা রশি নিয়ে নেন, হাতগুলি বেঁধে দিবেন, পাগুলিও বেঁধে দিবেন, যাতে করে আপনার কুরবানি জবাই করতে কোনো ধরনের কষ্ট না হয়। সন্তানের পরামর্শ অনুযায়ী বাবা মোটা একটা দড়ি নিয়ে নিলেন, দড়িটার সাথে করে ধারালো একটা ছুরির সাথে করে মিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। যেই মিনায় গিয়ে কুরবানি জবাই করতে হয়, ওই মিনায় কুরবানি যতগুলো হাজি এবার হজ করতে গিয়েছে, আরাফার ময়দান থেকে মিনায় যাবে, জামরুদ অর্থাৎ শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার পর মিনায় গিয়ে কুরবানি সম্পন্ন করবে। এর মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। চলে যাচ্ছে মিনার উদ্দেশ্যে। কে যাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। শয়তান এসে মধ্যখানে ধোঁকা দিল, ইসমাইল ইসমাইল, ইসমাইল তুমি জানো তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যাচ্ছে? এই কথা বলার সাথে সাথে ইসমাইল বলছে, দূর হ শয়তান, আমাকে ধোঁকা দিতে আসছস বেটা, আমারে ধোঁকা দিয়ে তুই জাহান্নামে নিয়ে যেতে চাস? আমি জানি আমার আব্বা আমাকে কুরবানি দেবার জন্য আল্লাহর সন্তুষ্টির রাস্তায় নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পর রাস্তায় যখন যায়, শয়তান তারে ধোঁকা দেয়। সন্তানকে চিরজনমের জন্য বিবির কাছ থেকে বিদায় নিয়ে কুরবানির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন আব্বা। সন্তানকে প্রস্তুত করবার জন্য বিবিরে বলছেন, বিবি আমার সন্তানকে সুন্দর পোশাক পরাইয়া দাও, আতর সুরমা লাগায় দাও, সব কিছু লাগায় দাও, রেডি করে দাও, আমার কুরবানি যেন আল্লাহর রাস্তায় কবুল হয়ে যায়। আতর গোলাপ সুরমা চোখে মাখাইয়া ইসমাইলকে দাও গো বিবি সাজায়া, ইসমাইলকে দাও গো বিবি সাজায়া। চলো বাবা চলো ইসমাইল দাওয়াতে, শয়তানে সে ধোঁকা দিল রাস্তাতে। শয়তান বলে, ও ইসমাইল শুনছনি,
তোমার বাবা তোমায় দিবে কুরবানি, তোমার বাবা তোমায় দিবে কুরবানি। কুরবানি যখন দেবে না বাবারে, রক্ত যেন নাহি লাগে কাপড়ে, রক্ত যেন নাহি লাগে কাপড়ে, সে কাপড়ে রক্ত দেখলে আম্মা জান পাখির মতো উড়ে যাবে মায়ের প্রাণ, পাখির মতো উড়ে যাবে মায়ের প্রাণ। এমন ভাবে কুরবানি দেওয়ার জন্য মা তৈরি করে দিয়েছে, জানে না সন্তানকে কুরবানি দেবার জন্য তার কলিজার টুকরা স্বামী ময়দানে নিয়ে যাচ্ছে। শয়তান ধোঁকা দিয়েছে, কোনো ধোঁকায় কোনো কাজ হয় নাই। মিনায় যখন তারা পৌঁছায় গিয়েছে, আব্বাও কুরবানি দেবার জন্য প্রস্তুতি নিয়েছে। তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হবার জন্য তৈরি হয়ে গিয়েছে। সাথে সাথে ইব্রাহিমকে শোয়ায় দিলেন। শোয়ায় দেওয়ার পর হাত বেঁধে দিলেন, পাগুলি বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পর সন্তান বলতেছে, আব্বা আপনি এমন করে কুরবানি করবেন যাতে করে আপনার কষ্ট না হয়, মায়া না লাগে। কারণ আপনার যদি মায়া লেগে যায়, আপনার কলিজার টুকরা সন্তানকে আপনি কুরবানি করতে পারবেন না, মানে আল্লাহর হুকুম আপনি বাস্তবায়ন করতে পারবেন না। এজন্য এমন একটা কাজ করবেন আব্বা, আমার কাজ করে শোয়া দেন। সন্তানের উত্তরে আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বাবা তোমার কি কষ্ট হবে না? তোমার কি কোনো কষ্ট হবে না? তোমার কি কোনো প্রবলেম হবে না? তুমি হয়তো অস্থির হয়ে যাবে। সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা চিন্তা করবেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। চিন্তা করবেন না বাবা, ধৈর্যশীলদের শামিল পাবেন, আমি আল্লাহর জন্য প্রস্তুত হয়েছি। আল্লাহু আকবার। বাবা কাঁধ করে শোয়া দেন। বাবা সন্তানকে যখন কাঁধ করে শোয়া দিয়েছে, ছুরিটা নিয়ে গলার উপরে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালায় দিয়েছে। আল্লাহ পাক ইব্রাহিমকে বলছেন, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি যে স্বপ্ন দেখেছো বাস্তবায়ন করবার জন্য তৈরি হয়ে গিয়েছো, তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে জিব্রাইল কোথায় আছো? তাড়াতাড়ি জান্নাত থেকে একটা জান্নাতি দুম্বা নিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার কাছে নিয়ে গিয়ে ধরো, ওই ছোরার নিচে নিয়ে গিয়ে ধরো, ইসমাইলের গলাটাকে টেনে দাও, দেহটাকে অন্য জায়গায় টেনে রাখো, আর ওর নিচে দুম্বা নিয়ে দাও। দুম্বা জবাহের মধ্য দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি নামক বস্তুকে সম্পন্ন করেছেন। আল্লাহ, এই হলো কুরবানি। জান্নাতি খাবারের একটা ঘ্রাণ এই কুরবানির মধ্যে আছে।
সুবহানাল্লাহ কইলেন না? জান্নাতি খাবারের কেমন স্বাদ হতে পারে তা এই দুনিয়ার মানুষ এই কুরবানি ঈদে উপলব্ধি করে, এই কুরবানির গোস্তর মধ্য দিয়ে। সুবহানাল্লাহ কন। সত্যি করে বলেন, সাধারণ প্রত্যেক বছরের সব সময় আমরা গোস্ত কিনে খাই না? কিন্তু কুরবানি ঈদে যে কুরবানি জবাই করার পর যে গোস্ত খায়, ওই গরুর গোস্তের স্বাদ আর কুরবানির গরুর গোস্তের স্বাদ কি একরকম হয় না? চেঞ্জ হয়। খাসির স্বাদ, খাসির গোস্তের স্বাদ আর কুরবানির খাসির গোস্তের স্বাদ কি একরকম হয় না আলাদা হয়? এই যে স্বাদটা শুধুমাত্র কুরবানিতেই পাওয়া যায়, তাছাড়া আর কখনো পাওয়া যায়? জান্নাতে যদি আল্লাহ কবুল করে গোস্তের স্বাদ এইরকম হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার।